কুরআনুল কারীমে আমার আল্লাহ জানিয়েছেন قد جاءكم من الله نور وكتاب মুবিন। অবশ্যই তোমাদের মাঝে এসেছে আল্লাহর পক্ষ থেকে দুটি নিয়ামত। মিনাল্লাহি নূর, আল্লাহর তরফ থেকে এসেছে একটি নূর। নূর মানে জ্যোতি, নূর মানে বাতি। গোটা দুনিয়া ছিল যখন অন্ধকার, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জ্যোতি স্বরূপ, সিরাজুম মুনির, উজ্জ্বল আলো আল্লাহর তরফ থেকে এসে দুনিয়ার অন্ধকারকে দূর করে দিয়েছেন। জোরে বলেন। আর সেই রাসূলের কাছে এসেছে ওয়া কিতাবুম মুবিন, একটা সুস্পষ্ট কিতাব। আমার ভাইরা বাপজিরা, আমার মা বোনেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আয় বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিল হুদা, হেদায়াত সহকারে, পথ দেখানেওয়ালা, হেদায়েতের রাহবার, ওয়া দীনিল হক, আর একটা সত্য দিন দিয়ে, সত্য জীবন ব্যবস্থা সহকারে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দীনিল ওয়া দীনিল হক, সেই সত্য দিন হলো কোরআন। কোরআন দিয়ে রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে এই দিন সমস্ত দিনের উপরে সুপ্রতিষ্ঠিত হয়, বিজয় হয়, এই দিন কায়েম হয়, এই দিন সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। হয়েছে না হয়নি? পৃথিবীর এমন কোন ভূখণ্ড দেখান যেখানে এই দিন পৌঁছায়নি? আছে বা কোন জায়গা আছে যেখানে ইসলাম পৌঁছায়নি? কয়েক মাস আগে আন্দামান সফর করলাম। কলকাতা এয়ারপোর্ট থেকে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, প্রায় 2.5 ঘন্টা লাগে ফ্লাইটে। সেটাও আমাদের দেশের মধ্যেই পড়ে। এই সাগর পার করে সেখানে দিনকে নিয়ে গেল, সেখানে ইসলাম কি করে গেল? আরব সাগর পার হয়ে এই জমিনে ইসলাম কিভাবে এলো? সারা পৃথিবীতে 256টা কান্ট্রি আছে, এমন কোন জায়গা নেই যেখানে ইসলাম পৌঁছায়নি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম হচ্ছে আদ-দীনু হুয়ান নাসিহা, কল্যাণের ধর্ম, উপকারের ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম কাউকে ক্ষতি করতে শেখায়নি, ইসলাম হিংসা শেখায়নি, ইসলাম ভালোবাসা শিখিয়েছে, উদারতা শিখিয়েছে, ভ্রাতৃত্ববোধ শিখিয়েছে, মহব্বত শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাইরা বাপজিরা, মা বোনেরা, আমার আল্লাহ সত্য দিন দিয়ে, কোরআনুল কারীমকে দিয়ে রাসূলুল্লাহকে এই জমিনে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই সত্য দিন সমাজে প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করেছেন। আর তার জীবনের সুমহান আদর্শটা দিয়ে গোটা সমাজটাকে তিনি সাজিয়েছেন। এমন একটা সমাজ তিনি
বানিয়েছেন। যখন তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার অবর্তমানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের তিনি খলিফা হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে ওনার খেলাফত কালে প্রধান বিচারপতি দায়িত্ব দিলেন। আজ তো রাসূলুল্লাহ নেই, আমি আবু বকর সিদ্দিক মুসলিম জাহানের বাদশা, খলিফা, আমিরুল মুমিনিন, আমার এই রাজত্বে ওমর তুমি হলে প্রধান বিচারপতি। ইসলামী রাষ্ট্রের সূচনা, খলাফায়ে রাশেদিনদের যুগ, আল্লাহ রসুল যে সমাজ গড়ে গেলেন, যে দিন প্রতিষ্ঠা করে গেলেন, যে জাতি উপহার দিয়ে গেলেন, সেই জাতির প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। রাষ্ট্র গঠন হলো, দেশ চলছে বাপ, 1 বছর হয়ে গেল। প্রত্যেক বছরে আমাদের দেশে পার্লামেন্ট আছে, সেখানে বিল পাস হয় না, অধিবেশন হয় না, কথা বলেন না, বিভিন্ন বিষয়ে বিল পাস হয়, শিক্ষা, স্বাস্থ্য, আত্মরক্ষা, সমস্ত বিভাগ কোনটা কিভাবে চলবে তার জন্য অর্থ বাজেট হয়। একটা মন্ত্রণালয় আছে, তার মন্ত্রী আছে। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে বিচার মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে। ভালো করে শোনেন, 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে যাওয়ার পরে একদিন সাহাবে কেরাম সবাই বসেছেন, মনে করেন অধিবেশন বসেছে। 1টা বছর ইসলামী রাষ্ট্রের এই শৈশবকাল কেমন কাটলো, আমি আবু বকর সিদ্দিকের খেলাফত কাল কেমন চললো, জনগণ কেমন নিরাপদ এবং শান্তিতে আছে, অডিট হচ্ছে। তখনকার শাসকরা ছিলেন মানুষের সেবক। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারছেন? তারা কি ছিলেন? মানুষের সেবক, মানে সেবা করতেন। আর এখনকার শাসকরা এরা সেবক না, এরা সেবা নিচ্ছে? বলেন না কথা। আমার ভাইরা, বাপজিরা, ও আমার মা বোনেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান খুলে শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়ে বলেন, ও ওমর, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার এই খেলাফতের 1 বছর চলে গেল। এই 1 বছরে আপনাকে আমি প্রধান বিচারপতি দায়িত্ব দিয়েছিলাম, চিফ জাস্টিস বানিয়েছিলাম। বলুন না, এই রাজত্বকালে বিচার ব্যবস্থার দায়িত্বটা আপনার হাতে ছিল, দেশের আইন শৃঙ্খলার সবকিছু দায়িত্ব আপনার হাতে দেওয়া ছিল। বলুন, 1 বছরে এই সমাজে, এই দেশের অবস্থাটা কি? আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, মানুষ নিরাপদ থাকবে? কথা বলেন। দেশে যদি বিচার ব্যবস্থা না থাকে, প্রশাসন না থাকে, তাহলে তো মানুষ বেপরোয়া হয়ে যাবে। দেশে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা আছে, থানা আছে, কোর্ট আছে, আছে তো নাকি? দেশের আইন শৃঙ্খলা, দেশের সামাজিক অবস্থাটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এদেশের আইন শৃঙ্খলা, এদেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ একেবারেই ফিতনা মুক্ত, অশান্তি মুক্ত। 1 বছর আমি এই রাজত্বে, আপনার খেলাফতে প্রধান বিচারপতি হয়ে আছি। 1 বছরের ভিতরে আমার আদালতে কেউ কারোর বিরুদ্ধে কোনো মামলা আনেনি। সুবহানাল্লাহ বলেন। আমার এই রাজত্বে,
এই বিচার ব্যবস্থাতে, আমার আদালতে কেউ কারোর বিরুদ্ধে কোনো মামলা করেনি। একটু ভাবুন তো, 1 বছরে একটা দেশে কোনো লোক কোন লোকের বিরুদ্ধে কোনো মামলা করে না, তাহলে আইন শৃঙ্খলা ভালো আছে না নেই? অশান্তি কি আছে? খুন খারাপি আছে? চুরিদারি আছে? আছে বলেন? কিচ্ছু নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই আমার, 1 বছর আপনি আমার এই খেলাফতে প্রধান বিচারপতি হয়ে বসে আছেন, আপনার আদালতে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, কেউ কারোর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করে না কেন গো ওমর? একটু এর ব্যাখ্যাটা বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে জাতির খলিফা আপনি হয়েছেন, যে জাতির বিচারপতি আমি হয়েছি, এই জাতির একটা ধর্ম আছে, সেই ধর্মটি আমাদের তৈরি করা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, সেই ইসলাম হলো এই জাতির ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই জাতির একজন নেতা আছে, এই জাতির একজন লিডার আছে। এই জাতি একজন নেতা, একজন লিডারকে অনুসরণ করে, একজন লিডারকে মেনে চলে। তিনি সাধারণ দুনিয়ার কোন মানুষ না, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি হলেন এই জাতির নেতা, তার নেতৃত্ব এই জাতি মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হে আবু বকর, যে জাতির খলিফা আপনি, যে জাতির বিচারপতি আমি, এই জাতির হাতে একটা সংবিধান আছে, সেই সংবিধানটি হলো আমার আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জাতির সংবিধান আল্লাহর কোরআন, আর যে জাতির নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাতির দ্বীন বা ধর্ম হলো ইসলাম, না না না, এই জাতির ভিতরে কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো জুলুম, কোনো অত্যাচার কিছুই থাকতে পারে না। ঠিক কি না বলেন? যে জাতির ধর্মটা ইসলাম, সংবিধানটা কোরআন, নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জাতির ভিতরে চুরি থাকতে পারে না। থাকতে পারে, কারণ কোরআনের আইনে কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। চোর নারী হোক পুরুষ হোক, কোরআনের বিধান কি? হাত এখান থেকে কেটে নাও। শুনলে তো আঁতকে উঠবে, চুরি করলে হাত কাটা। সৌদি আরবে যারা গেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আমি তো হজ পাকে গেছি, 1.5 মাস সেখানে সময় দিয়ে একটা লোককে তো হাত কাটা দেখিনি। তার মানে এই আইন আছে বলে কেউ চুরি করে না। ঠিক কি না? আমার দেশে যদি চুরির হিসেব করা হয়, হাত কাট থাকবে বলেন তো? হ্যাঁ, সিবিআই যেখানে হাত দিচ্ছে সেখানে সমস্যা। ঠিক না ভুল বলেন? পেপার পত্রিকা তো পড়তেছি আমরা, আমি ঘরে ধরতে বলছি না, এটা সারা দুনিয়া জানে। গরিব মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষিত ছেলে মেয়ে লেখাপড়া শিখে মনে করেন একটা কিছু করে খাবে, কিন্তু এমন সময় এসে পড়েছি লেখাপড়া শেখা ওই পর্যন্ত, তারপরেরটা ইতিহাস, তারপরেরটা বাস্তবতা। আমি আর বলে নিজের বিপদ ডেকে আনছি না।
ঠিক কি না বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, তোমাকে যে বিচারপতি বানানো হয়েছে, লোকে কিন্তু জানে ওমর হচ্ছেন বিচারপতি। ওমর কি? আরে ইনি সেই ওমর যার শাসন আমলে বাঘ আর বকরি দুটো এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ বলেন। ইনি তো সেই ওমর, রাস্তা দিয়ে যখন চলেন সেই রাস্তায় ইবলিস শয়তান আর যায় না, কারণ ওমর গেছে, ওমরের ভয়ে ইবলিস শয়তান সেই রাস্তায় যায় না। সুবহানাল্লাহ। ওমর তো সেই ওমর যার নাম ফারুকে আযম। সত্য আর মিথ্যা তার সামনে দুটো আলাদা হয়ে যেত অটোমেটিক। কোন মায়ের লাল ছিল না ওমরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে। ওমরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে এমন কোন সন্তান সেই জামানায় ছিল না। আল্লাহ ওমরকে সেই মানুষ বানিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছিলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম নবীদের শেষ। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী, উত্তর দেন না, আর নবী নাই। ওয়ালাউ কানা নবিয়্যাম মিন বাদি লাকানা উমর নবিয়্যা, আমার পরে যদি আল্লাহ নবী কাউকে বানাতেন তো হযরত ওমর হতেন আমার পরের নবী। জোরে বলে। কিন্তু নবুয়াতের সিলসিলা এখানেই খতম, নবুয়াত এখানেই শেষ। আমি রাসূলুল্লাহর পরে আর তো নবী নেই, সুতরাং ওমর ও নবী হতে পারবে না। কিন্তু যদি হতো ওমর হতেন। ওমর নবী হওয়ার মতো যোগ্যতা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। নবী হওয়া কি সহজ নাকি? কথা বলেন না। পৃথিবীতে সবচাইতে মর্যাদা নবীদের বেশি। তাম দুনিয়ার সমস্ত আলেম, সমস্ত ইমানদার, সমস্ত বুজুর্গ, সমস্ত পীর মাশায়েখ, আল্লাহওয়ালা, সমস্ত মানুষ যদি এক পাল্লায় দেন আর একজন যে কোনো নবীকে আর এক পাল্লায় দেন, মর্যাদার দিক দিয়ে কোন পাল্লা ভারী? জোরে বলেন। নবীদের পাল্লা ভারী। কিন্তু ভাই সেই নবীদের শান আর মান নিয়েও এখন গোস্তাগি হচ্ছে, বেয়াদবি হচ্ছে। কিছু কিছু কপাল পোড়া আছে যারা নবীদের শান মান মর্যাদা, তাদের যে সম্মান আল্লাহ দিয়েছেন, তাদের যে স্তর, যে মর্যাদা, সেই মর্যাদা দিতে পারে না। নবী সম্পর্কে আমাদের আকীদা কি হবে? আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হলো সমস্ত আম্বিয়া, সমস্ত নবী বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। গুনাহ থেকে আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়েছেন, পাক বানিয়েছেন। এটা হলো আমাদের আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। যদিও হাসরের ময়দানে সমস্ত নবীগণ নফসি নফসি করবেন, এটা হাদিসে এসেছে। এটা আসার কারণ হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। তার মানে আল্লাহ কোন নবী কি জাহান্নামে যাবে? নাউজুবিল্লাহ, কেউ যাবে না। জাহান্নামের তো ক্ষমতা নেই নবীদের সংস্পর্শে যাওয়ার। কিন্তু আল্লাহর কাছে নবীরাও আল্লাহর গোলাম। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রব, তিনি খালিক, তিনি মালিক। তার কাছে সবাই বান্দা, সবাই তার গোলাম। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষের কাছে, জিন, ইনসান, ফারিস্তা, সবার কাছে সবার থেকে নবীদের স্তর, নবীদের শান, নবীদের মান সবার ঊর্ধ্বে। আর সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল, তামাম কুল কায়নাতের ভিতরে সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের নবীকে। তিনি যে নবীদের নবী, রসুলদের রসুল। এটা রজব মাস চলছে তো, আরবি রজব মাস তো। ইমাম সাহেব নিশ্চয় বলেছেন আপনাদের, আপনাদের যে ইমাম আমার খুব প্রিয় ছাত্র, খুব প্রিয়। আপনারা যোগ্য ইমাম পেয়েছেন। খুব নরম না? কথা বলেন না, কথা কম বলেন।
আলহামদুলিল্লাহ ভালো ইমাম পেয়েছেন, একটু সময় দেবেন, মাঝে মাঝে বসবেন, চায়ের দোকানে, হাটে ঘাটে, বাজারে, মাঠে এইসব করে ফাও সময়টা এখানে না দিয়ে এখানে থাকা হয় তো এসা পর্যন্ত, মাগরিব থেকে এসা পর্যন্ত একটা কাজ করবেন। আমাদের ফুরফুরা শরীফ মক্তব বোর্ড আছে, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, আমরা বাংলার সমস্ত গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় বাচ্চাদেরকে কোরআন শিক্ষার জন্য যে তালিমের সহি শিক্ষার যে ব্যবস্থা ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুররা যে ডিরেকশন দিচ্ছেন, সেইভাবে আমরা সারা বাংলা জুড়ে মক্তব বোর্ড করে মক্তবগুলো, মক্তব মানে ইসলামী বুনিয়াদি শিক্ষা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনাদের এখানে আছে কি জানি না, আমাদের এই মক্তব বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে যান। ফুরফুরা শরীফকে মানেন তো নাকি? ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ, তারা সারা বাংলায় শিক্ষার জন্য যে প্রোগ্রাম নিয়ে ফ্রিতে কিতাব দেওয়া হবে, আমরা আসবো, একটা মক্তব আমাদের বোর্ডে যুক্ত হবে, আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো, সেই সিলেবাস সেগুলো দেওয়া হবে। আপনাদের ইমাম আপনাদের ঘরের বাচ্চাদেরকে শিক্ষা দান করবেন, কোরআন শিক্ষা দেবেন, মাসলা মাসাইল শিক্ষা দেবেন। বোর্ডের যে সিলেবাস আছে, দিনিয়াত ধর্মীয় যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য যে দ্বীন শিক্ষা করা ফরজ, সেই ফরজ দ্বীন শিক্ষার জন্য যে সিলেবাস করা হয়েছে, সেই সিলেবাসের কিতাব দেওয়া হবে। সেই সিলেবাসের কিতাব ইমাম সাহেবরা পড়াবেন, আমাদের ঘরের বাচ্চারা শিখবে। সুবহানাল্লাহ বলেন। এটা বলা যায় দাদা হুজুর মডেল। কি মডেল? আমরা দাদা হুজুর মডেল মানবো তো নাকি? আমাদের ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের উদ্দেশ্য হচ্ছে দাদা হুজুর মডেল। যার যা যা থাক, আমাদের দাদা হুজুর থাক। কথা ঠিক কিনা বলে? আমরা দাদা হুজুরকে ছাড়তে পারবো? দাদা হুজুরের বিরুদ্ধে যেতে পারবো? এখন আমাদের ওইদিকে কিছু ভাই হাইব্রিড হুজুর বের হয়েছে, বুঝলেন? তারা মুখে খুব দাদা হুজুর, মুখে ফুরফুরা সিলসিলা করে, কিন্তু ভিতর দিয়ে দিয়ে দাদা হুজুরের সিলসিলার গোড়া কাটার চেষ্টা করছে। নিজের এখন বড় বড় হুজুর সাজতেছে। পারবে? কথা বলেন না। যে বাতি আল্লাহ জ্বালান, আল্লাহর জ্বালানো বাতি ফু দিয়ে নিভাতে গেলে নিজের মুখ পুড়ে যাবে। কোরআনে আছে কিন্তু, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আয় আল্লাহর বান্দা বান্দি, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান খুলে শুনুন। আল্লাহ পাক কোরআন কারীমে জানিয়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর জ্বালানো বাতি, এটা কেউ ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, না না না, যত তারা বিরোধিতা করবে, যত ফু দিয়ে নিভাতে চাইবে, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আল্লাহ পাক তাদের ফুর দ্বারাতে, আমার আল্লাহর প্রজ্বলিত বাতি, ওই নূরের বাতি আমার আল্লাহ আরো বেশি প্রজ্বলিত করে দেবে। বহুত চেষ্টা করে দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়েছে, তার আওলাদদেরকে ঘরে ঢোকানো গেছে। এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। তো যাই বাহক, ভালো ইমাম পেয়েছেন। আমার বক্তব্য হচ্ছে একটু সময় দেবেন। ওয়াজের মজলিসে কিছু মৌলিক কথা বলা যায়, এখান থেকে কি আমি আলিফ বাতাসা আলিফ বেতেসে পড়াতে পারবো? হ্যাঁ, আমি হরফগুলো কি শেখাতে পারবো? 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনাতে এসে আমরা সমস্ত শিক্ষা এখানে দিতে পারবো না। এখানে ইসলামের ফান্ডামেন্টাল ল, মূল এবং মৌলিক বিষয়গুলো, ঈমান আকীদা আমলের বিষয়গুলো আলোচনা হয়। এখান থেকে একটা জাস্ট ধারণা দেওয়া হয়, সেই ধারণা মাফিক, সেই কোরআন সুন্নাহর আলোকে
জীবনটাকে তৈরি করার জায়গা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ওলামাদের দরবার, পীর মাশায়েখদের দরবার। আমার আব্বাজান ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। জীবনের বহুত দিন সময় মেজলা হুজুরের খেদমত করেছেন। মেজলা হুজুর দেখেছেন আপনারা? কথা বলেন না, দেখেননি? আল্লাহ 5টা নিয়ামতের ভিতরে একটা নিয়ামতকে দীর্ঘদিন হায়াতে বাঁচিয়ে রেখেছিলেন। খুঁজি দেখেছো? তোমরা দেখবে না? হ্যাঁ, আপনি তো দেখবেন, মুরব্বী হয়ে গেছেন, দেখবেন না? মেজলা হুজুর কেবলা ইন্তেকাল করেছেন দেখতে দেখতে 22 বছর হয়ে গেছে। আল্লাহ কি নিয়ামত বাড়িয়েছিলেন! মুফতি আজম, তিনি এত কিতাব বুঝতেন, আল্লাহ তাকে এত ইলমিয়াত দিয়েছিলেন, আল্লাহ তাকে ইলমে জাহিরি, ইলমে বাতিনিতে ইলমে সাগর বানিয়েছিলেন। যদি বলেন কত বড় আল্লাহ তাকে দরজা দিলেন, কত মস্ত বড় আলেম আল্লাহ তারে বানিয়েছিলেন। খোদ মুজাদ্দিদুজ জামান যখন মেজলা হুজুর কেবলা মুফতি আজম হজ পাকে যাচ্ছেন, দাদা হুজুর কেবলা এসেছেন, ওনাকে জাহাজে তুলে দিয়েছেন, হুজুর জাহাজে চেপে বসেছেন, জাহাজ ছেড়ে দিয়েছে, মুজাদ্দিদুজ জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বেটা হজে যাচ্ছে, কাঁদছে কে? দাদা হুজুর কেবলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা কি কষ্টের কান্না? সব চোখের পানিটা কিন্তু বেদনা দুঃখের না, অনেক সময় তৃপ্তি আনন্দেরও কান্না হয়। মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায়, ছেলেরা বিয়ে করতে যায়, অনেক ছেলেদেরকে কাঁদতে দেখেছি। বিয়ে করতে যেয়ে কাঁদবে কেন? শ্বশুর বাড়ি যাচ্ছে কাঁদবে কেন? এ কান্নাগুলো দুঃখের কান্না না। সব কান্না কি দুঃখের? কিছু কিছু কান্না তৃপ্তির কান্না হয়। আবার আল্লাহর কাছে প্রশংসার জন্যও অনেক মানুষ কাঁদে। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি পড়ছেন। আর ভক্ত মুরিদ খলিফারা যারা আছে তাদেরকে সম্বোধন করে বললেন, বাবারা, আমার ইলমের জাহাজকে আমি আবু বকর দরিয়ায় ভাসিয়ে দিলাম। কি বললেন? ইলমের জাহাজকে দরিয়ায় ভাসিয়ে দিলাম। আল্লাহ তারে হেফাজত করে হজ্জে মাবরুর নসিব করে হায়াত থাকলে আল্লাহ আবার আবু বকরের কোলে তারে ফিরিয়ে দেবেন। কত বড় নিয়ামত আল্লাহ বানিয়েছেন, কত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আমার আব্বাজান বলতেন, মেজদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই আল্লাহ রসুলের সঙ্গে বাক্যলাপ করছেন, কথা বলছেন, কোথায় মদিনা আর কোথায় ফুরফুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খাস কামরাতে চলে এসেছেন। নবীরা পারে না পারেন না? পারেন না পারেন না? তামাম দুনিয়াতে যেতে সক্ষম নবীদেরকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন। আল্লাহ হচ্ছেন ইনফিনান পাওয়ারের মালিক, সীমাহীন ক্ষমতার অধিকারী। আর নবীদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, তারা ইন্তেকালের পরে তামাম দুনিয়া তারা ভ্রমণ করতে পারেন, রুহানি হালে যেতে পারেন। এটা হাদিসে এসছে, প্রত্যেকটা মুমিনের কবরে আমার রসুলকে দেখানো হয়, রসুলকে আনা হয়, রাসূলুল্লাহকে হাজির করে বলা হয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো। তাহলে একজন রসুলকে তামাম দুনিয়ার মুমিনের কবরে নিয়ে যাওয়া হচ্ছে কি করে বলে? এটা হচ্ছে আল্লাহর কুদরত তো নাকি? এগুলো আমাদের মতো শুকনো ব্রেনে ঢুকবে না বলো।
ভাইরা বাপজিরা, ও মা বোনেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা আম মানুষ, সাধারণ মানুষ, আমাদের ঈমানটা মজবুত করে নেক আমলের জিন্দেগিটা আমাদেরকে গড়তে হবে। আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি সময় দিতে হবে। আলেম ওলামাদের সঙ্গে সহবত দিতে হবে। দ্বীনের ইলমের যে ঘাটতিটা আছে, নামাজ, ইবাদত, বান্দেগি, আমাদের জীবনের আমলগুলো করতে যে জিনিসগুলো দরকার, যেগুলো আমরা জানি না, আমাদের উচিত হলো যারা জানেন জাননেওয়ালাদের কাছে জেনে নিতে হবে। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ধর্মের জ্ঞানটা ধর্ম, যার কাছ থেকে নেবে তার কাছ থেকে দেখে নাও। ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেগুলো জানো না, যারা আহলে জিকির, জাননেওয়ালা, তাদের কাছ থেকে জেনে নাও। কে বলছেন? কে বলছেন বলে? আল্লাহ বলছেন, যেগুলো জানো না তুমি জেনে নাও। জানার সুযোগ আছে না নেই? আমি যেটা জানি না সেটা তো আপনি জানেন, আপনার কাছ থেকে জানতে হবে আমার। ১৫০০ বছর আগে যখন মক্কার জমিনে অন্ধকার ছিল, আইয়ামে জাহেলিয়াত ছিল, মানুষ অজ্ঞ ছিল। জাহেল মানে অজ্ঞ। জাহেল মানে কি? অজ্ঞ। তো সেই জাহেলিয়াতের যুগে রাসূল এসেছেন অজ্ঞদেরকে বিজ্ঞ বানাতে। ভাষাটা বুঝেছেন? যারা ছিল অজ্ঞ তাদেরকে বিজ্ঞ বানাতে আমার রাসূল এসেছেন। তারা বিজ্ঞ হয়েছেন, সাহাবে কেরাম বিদ্বান হয়েছেন। সর্বপ্রথম বিদ্যার সাগর হয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কোরআনের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞানী, তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। সমস্ত মুফাসসিরদের ভিতরে তিনি সেরা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বড় বড় দিকপাল সাহাবে কেরাম ছিলেন, বিজ্ঞ ছিলেন, বিদ্বান ছিলেন, বড় বড় আলেম ছিলেন। তারা ডাইরেক্ট আল্লাহর রাসূলের কাছ থেকে ইলম পেয়েছেন। আর রাসূলুল্লাহ কোথা থেকে পেয়েছেন? আমার রাসূল কি কোনো স্কুলে গেছে? মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি কোথাও যায়নি। আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। নবুয়তের আগ পর্যন্ত তিনি কোনো অক্ষরের জ্ঞান রাখতেন না। আলিফ মানে এইরকম একটা আলিফ, এরকম একটা দাগ দিয়ে নিচে একটা নোক্তা দিয়ে বা আছে না, এরকম দিলে এ, এরকম দিয়ে বি, এরকম দিয়ে সি, এটা অ, এটা আ, এরকম যে একটা অক্ষর, এই অক্ষরটা আল্লাহ রাসূল জানতেন না নবুয়তের আগ পর্যন্ত। বলছি আল্লাহ তাকে দুনিয়ার শিক্ষা থেকে বিমুখ রাখলেন। কারণ তিনি যদি কারোর কাছে শিখতে যান, তিনি যদি কারোর কাছে পড়তে যান, তাহলে যার কাছে পড়তে যাবেন তিনি তো রাসূলের গুরু হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? ভুল বুঝবেন না যে ইসমাইল ভাই আবার নবীকে উম্মি বলেছে। কোরআন বলেছে দুনিয়াবি সমস্ত শিক্ষা থেকে, দুনিয়াবি এডুকেশন থেকে, পার্থিব শিক্ষা থেকে রাসূলকে আমার আল্লাহ বিমুখ রাখলেন। নিজেই আমার আল্লাহ রাসূলের শিক্ষক হয়ে গেলেন। হাদিস তার প্রমাণ। কি প্রমাণ? মাইরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহি ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, সাহাবীরা, উম্মতেরা, মাইরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহি ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আমার আল্লাহ তাকে দ্বীনের সঠিক সমঝ, দ্বীনের সঠিক বুঝটা দান করে দেন। আয় আমার সাহাবী উম্মতেরা, ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি রাসূলুল্লাহ হলাম এই পৃথিবীতে জ্ঞান বন্টনকারী। আল্লাহু ইউতি, আর আমার আল্লাহ হলেন প্রদানকারী। আল্লাহ আমাকে দেন,
আর আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সেই জ্ঞানগুলোকে বেষ্টন করে থাকি। আল্লাহ দেওয়ার মালিক, তিনি দেন, আমি এগুলোকে তোমাদেরকে দিই। কাসিম মানে বন্টনকারী। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহু ইউতি, তাহলে জ্ঞান দেওয়ার মালিককে জোরে বলে। আর যেটা আল্লাহ দেন সে জিনিস ফুরায় নাকি? এই জন্য পৃথিবীতে সব ফুরাবে, জ্ঞানটা ফুরাবে না, কারণ জ্ঞান দিয়েছেন খোদ রাসূল বলছেন জ্ঞানটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ হচ্ছেন রহমান। আল্লাহ কি? জোরে বলেন না। আল্লামাল কোরআন, তিনি কোরআনের জ্ঞান দিয়েছেন। কিসের জ্ঞান? তারপরে বলছে খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন তিনি। আল্লামাহুল বায়ান, আর কথা বলার ক্ষমতা দিয়েছেন। এই যে আমরা কথা বলি, জীবনে কত কথা বলেছি, হিসেব আছে? কথার যদি আমাদের ট্যাক্স দিতে হতো, কথার যদি বিল দিতে হতো, আগের দিনে দেখবেন ওই ফোন করার জন্যে স্টুডিও ছিল না, স্টুডিও, ওখানে যেতে হতো, রিসিভার ফোন নাম্বার টিপে নিয়ে কানে ধরে ফোন করতে হতো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কল। কত মিনিট কথা বললেন, সঙ্গে সঙ্গে একটা বিল ধরিয়ে দেবে, আপনার এত টাকা হয়েছে। তারপরে সুবিধা হলো কি, মোবাইল। সুবিধা কি হলো? এতে টাকা ভরে রাখো, মাসে মাসে অনর্গল কথা বলো। সিস্টেম করলো নাইট কল ফ্রি। কি বলেন দিন বাবাজি, বুঝতে পারবেন না, বয়স হয়ে গেছে তো বাপ, আপনাদের জমানায় সব ছিল না। এই হাড় জ্বালানো জিনিস এই জামানায় এসে হাড় জ্বালিয়ে দিয়েছে। নাইট কল ফ্রি, রাত 11টা থেকে সকাল 7টা, মানে ছেলে মেয়েদের আর ঘুম নেই, সারা রাত কত কথা বলতে পারো বল বলো। এই যে কথা বলা, এই যে জবান আল্লাহ দিয়েছেন, এটা কত বড় নিয়ামত আল্লাহ। শুধু বোবাকে দেখেন যে কথা বলতে পারে না, তার যে কত মনো কষ্ট, মনের ভাবকে সে ভাষায় প্রকাশ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার মতো যে ক্ষমতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সারা জিন্দেগি আল্লাহ সিজদা করেও এর হক আদায় হবে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন। চোখ দিয়েছেন আল্লাহ, দুটো করে চোখ, সারা দুনিয়া দেখছি, নয়ন অভিরাম দৃশ্য, দুনিয়ার সজীবতা। মা আজমালাল আলামুল আলাবিয়্যু মিন সুহুবি ওয়া মিন নুজুমি ওয়া মিন শামসি ওয়া মিন কমার ওয়া আজমালাল আরদ মিন সাহালি ওয়া মিন জাবালি ওয়া মিন বাহরি ওয়া মিন নাহার। এই যে দুনিয়ার সৌন্দর্য, এই যে দুনিয়ার কত সৌন্দর্য, মহাকাশের দিকে দেখেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, মেঘমালা, আকাশটা আপনি যদি দেখেন কত স্নিগ্ধময়। তারপরে এই জমিনটা দেখেন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, কত সুন্দর করে জমিন আল্লাহ সাজিয়েছেন। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য আমরা দেখছি কিসের সাহায্যে? বলে চোখের। যে চোখটা কার নেওয়া? চোখটা কার? আল্লাহর দেওয়া নিয়ামত তো নাকি? আরে সেই আল্লাহকে সিজদা দেব না তা কারে দেব? তার গোলামি করব না তা কার গোলামি করব? যে আল্লাহ নিয়ামতের এই চোখটা দিয়েছেন। আপনি যদি নিজেকে নিজে ভাবেন, বেশি অশোনা লাগবে না, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে। ভাবতে হবে এই চোখ দুটো দিলে কে? আমাদের যে ব্রেন, এই যে ব্রেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে যা ঘটেছে সব ব্রেনে আছে। অনেক জিনিস মনে আছে, অনেক জিনিস মনে নেই, সব কিন্তু এর মধ্যে আছে। একটা ব্রেন সারা দুনিয়ার যত কম্পিউটার আছে, তাতে যা হার্ড ডিস্ক আছে, তাতে যা নিতে পারে, তার চাইতে একটা ব্রেন বেশি নিতে পারে। আল্লাহ এর ভিতরে এমন ব্যবস্থা দিয়ে দিয়েছেন। এই যে ব্রেন আল্লাহ দিয়েছেন, সব মনে রাখি আমরা। আল্লাহ আমাদেরকে এই জায়গায় একটা যন্ত্র, মানে অংশ দিয়েছেন, একটা যন্ত্র দিয়েছেন, যার নাম কলব। কি দিয়েছেন? যার নাম কি? কলব। যার নাম কলব, যাকে বলা হয় হার্ট। কি বলা হয়? হার্ট। হার্ট না, হার্ট।
এই হাট এটা যদি সচল থাকে সব সচল, আর এইটা যদি একটু আটকে যায়, ব্লক হয়ে যায়, ব্যাস কেল্লা ফতেহ। তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে হসপিটালে, কি হয়েছে? এই তো ভালো মানুষ দিল, হার্ট ব্লক হয়ে গেছে। বলে হার্ট স্ট্রোক হয়েছে না? রক্ত সঞ্চালন, রক্ত চলাচলের যে মানে পরিবেশ, যে রক্ত চলাচলের যে সিস্টেম, সেই সিস্টেমের ত্রুটি হলেই ব্যাস সব শেষ। আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, আয় উম্মত, আয় আল্লাহর বান্দা বান্দি, আমি রাসূল বলছি তোমার শরীরের ভিতরে একটা গোস্ত পিণ্ড আছে, হাড় আছে। তোমার শরীরের ভিতরে কলব নামে একটা অংশ আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, সেটা ঠিক থাকলে সব ঠিকঠাক। সুবহানাল্লাহ বলেন। কত বড় মেডিকেল সায়েন্স চিন্তা করেন, কত বড় চিকিৎসা বিজ্ঞানী আমার রাসূলুল্লাহ। ১৫০০ বছর আগে যখন কোনো মেশিন ছিল না, কোনো আবিষ্কার ছিল না, কোনো ইনজিওগ্রাম ছিল না। হার্টে যে ইনজিওগ্রাম করে জানেন তো, এই তার এখান থেকে ঢুকিয়ে দেয়। হার্ট পরীক্ষার জন্য ফার্স্ট স্টেজ হচ্ছে ইসিজি। প্রথম করে কি? ইসিজি। ইসিজিতে তাহলে তারপরে কি করে? ইসিজির পরে আরো আছে আরেকটা পরীক্ষা করে, সেটা করবার পরে এইভাবে অনেক পর্যায়ের পরীক্ষা হয়। আরেকটা পরীক্ষা রয়েছে ইনজিওগ্রাম। এখানকার এই যে শিরা দেখতে পাচ্ছেন না, এই শিরার ভিতরে একটা সরু তার দেওয়া হয় এবং সেই তারের মুখে রয়েছে নাকি ক্যামেরা। বিজ্ঞান কত আবিষ্কার করেছে। এখান থেকে দিয়ে এই তার এইভাবে এই হার্টের মধ্যে কোথায় কি সমস্যা আছে, এখানে সেই সমস্যাগুলোকে সব কন্ট্রোল করছে, মনিটরিং করছে। আর এইগুলো আবার ক্যামেরায় দেখা যাচ্ছে। বড় বড় হার্ট স্পেশালিস্ট যারা ডাক্তার আছে, এখন তো সব আবিষ্কার আয়নার মতো, আপনিও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো কি আছে আর কি নেই, কোনটা ব্লক হয়েছে, কোনটা ক্লিয়ার আছে। বাইরে থেকে এখান থেকে অপারেশন করছে, সিস্টেম এত উন্নত। ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন কোন ইনজিওগ্রাফি ছিল না, যখন কোন ইসিজি ছিল না, যখন কোন এন্ডোস্কোপি টমি কিছুই ছিল না, যখন সিটি স্ক্যান সব কিছুই ছিল না, ১৫০০ বছর আগে হিউম্যান বডি গোটা দেহের ভিতরে কোথায় কি অংশ আছে, কোথায় কোন অঙ্গ আছে, কোন অঙ্গের কাজটা কি, এমনকি আমাদের যে হাড়টা, এ সম্পর্কেও আমার রাসূলুল্লাহ এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। উম্মতেরা, ওই হাড়টা যদি, কলবটা ঠিক থাকে, তুমি সম্পূর্ণ ঠিক থাকবা। আর ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই অন্তরটা মানে ওই দিলটা, হার্টটা যদি নষ্ট হয়ে যায়, তুমি সব নষ্ট হয়ে যাবে। হার্ট যদি বেকার হয়ে যায়, বন্ধ হয়ে যায়, হার্ট যদি স্টক হয়ে যায়, আর চলবে? কথা বলেন না, সব শেষ। সেই হার্টটাকে সচল রাখতে গেলে আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ জিকির হার্টকে সচল রাখে। সুবহানাল্লাহ। হার্টকে সচল রাখতে গেলে কোরআন বেশি করে পড়তে হবে, তাহলে হার্ট ভালো থাকবে। যারা নামাজের জন্য মিসওয়াক করে কন্টিনিউ, এদের দাঁত পড়ে না, এদের দাঁত আল্লাহ ঠিক রাখে। আমি দেখেছি ৭০ বছর ৮০ বছর বয়স হয়ে গেছে, এখন দাঁত ঠিক আছে। আর আমরা সেই সুন্নাত ছেড়ে দিয়ে, মিসওয়াক ছেড়ে দিয়ে যখন অন্য পদ্ধতি আবিষ্কার করেছি, অন্য পদ্ধতি যখন ইউজ করছি, তখন ৪০ পার হয়নি, দাঁত সমস্যা, তুলতে তুলতে পুরো ফাঁকা, গোস্ত আর খাওয়ার। আল্লাহর যে নিয়ামত, আমি সেটা বোঝাচ্ছি। তাহলে চোখ নিয়ামত, ব্রেন নিয়ামত, কান নিয়ামত, কল নিয়ামত,
জিহুবাটা কি নিয়ামত না? বলেন, জবান আল্লাহ দিয়েছেন, জবান দিয়ে যা মুখে আসে তা বলি, একবারে হিসেব করি না। তারপরে এই যে জিহুবা আল্লাহ দিয়েছেন, এক জিহুবা হাজার রকমের স্বাদ একটা অংশ থেকে আমরা পাচ্ছি। কথা ঠিক কিনা? ঝাল বলেন, টক বলেন, মিষ্টি বলেন, যা দেবেন। খাজুর গাছ এই শীতকালে কাটে না, খাজুরের রস তো উঠে গেল, আগে ছিল না ভাই? এটা একটা নিয়ামত। একবার কি ভেবেছেন খাজুর গাছের যে রসটা আল্লাহ দিয়েছেন, এটা খেয়ে একটু প্রশংসা করা দরকার ছিল না? আমরা গাছের প্রশংসা করি, রসের প্রশংসা করি, কিন্তু ওই গাছ গোড়া খুঁড়ে উপড়ে ফেলে তুলে ফেলে দিলেও ওই যে রস, মিষ্টি রস পাচ্ছেন, ও গাছের গোড়ায় কিন্তু নেই। আছে বাপ? হ্যাঁ, গোড়ায় নেই। গরু খায় কি? শালি খায়, চাবনা খায়, পল খায়, বিচুলি খায়, খোল খায়, ভুসি খায়, এগুলো তো খায়। গরু তো বালতি বালতি দুধ খায় না, খায় কি? গরুর থেকে বালতি বালতি দুধ কিভাবে আসে? বলেন, আপনি থিওরি দেন, ও খায় কি আর দেয় কি? আমি তো বেরেনে পাইনি। সারাদিনে ও পানি, খোল, জাবনা, ভুসি, শালি যা খেলো, ওইগুলো সারা দুনিয়ার সবচেয়ে দামি একটা মেশিনে মাড়াই করে ওর থেকে এক ফোঁটা দুধ বার করেন তো পারবে? পারবেন? তাহলে জানবেন, ও যাই খাক, ওর পেটে একটা ভাগ দুধ, একটা ভাগ রক্ত, একটা ভাগ তার শরীর বাঁচাতে গোশত, যা কিছুর প্রয়োজন সব ওর পেটের ভিতর থেকে আল্লাহ তাআলা সব সিস্টেম ভাগ করে রেখে দিয়েছেন। ওর থেকে আল্লাহ আমাদের রিজিক হিসেবে দুধ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুধ হচ্ছে বড় নিয়ামত। আল্লাহ রসুল যেগুলো ভালোবাসতেন, আমরা তো সেগুলো ভালোবাসি না। একটা হাদিস বলবো নাকি? আল্লাহ হাবিব, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধকে তিনি ভালোবাসতেন, মাংস বা গোশতটাকে তিনি বেশি ভালোবাসতেন না। আমরা গোশতটা বেশি ভালোবাসি, দুধটা বিক্রি করি। গরু গোশত উপকার নেই জানেন? বলবেন কি হুজুর, তো আরাম যাবে না? ওতে উপকার তো দুধে, এটা হাদিস। ভাই আরো শুনুন রাসূলের হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া আল আসল। আল্লাহ রাসূল পছন্দ করতেন মিষ্টি আর মধু। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন। খাজুর খেলে দেখবেন একটা মিষ্টি মিষ্টি লাগবে, লাগবে না? লাগবে না? আমাদের দেশের যে খেজুর, এই খেজুর তো সেই খেজুর না। মদিনা শরীফে অরিজিনাল আজওয়া খেজুর যদি আপনি খান না, শীতকালে গায়ে শীত লাগবে না। ঠিক বলছি না? ভ্যাকসিন যেমন উপকার, আমাদের শরীরের অ্যান্টিভাইরাস গুলোকে ভ্যাকসিন দিয়ে, মানে ভাইরাস